বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার। সেই বাজারটা সপ্তাহে 2 দিন হয়ে থাকে, শনিবার, মঙ্গলবার, রবিবার, বুধবার। যেমন আমি প্রতিটা বাজারেই গিয়ে থাকি যে এই ঠান্ডার কারণে কলা কিন্তু, যেমন বাজারে কলা অনেকটাই কম আসে, ব্যাপারীও অনেকটাই নেই, কৃষকের অনেকটাই ক্ষতির মুখে পড়ে গিয়েছে। দেখেছি যে আমরা প্রতিটা বাজারেই একই অবস্থা, একই সুর, কৃষকের দাম নেই বললেই চলে। যাই হোক, আমরা দেখি আজকে এই গারোর বাজারে কি অবস্থায় আছে, আমরা একটু জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। কি আনছেন? সবজি কলা। সবজি কলা আনছেন। এই কলাগুলা দাম কেমন আজকে? দাম কম। কীরকম? যেমন আগে 500 550 বেশি কিনে, তখন 400 410 বেশি দাম হয়। মানে 500 550 বিক্রি হইতো, আর এখন 400 410 20, তাই না? তাহলে দাম দেখা যাচ্ছে প্রতি গাড়ায় 100 টাকা কমে গেছে, 150 টাকা কমে গেছে। আসলে কি এটা কি ঠান্ডার কারণেই নাকি? ঠান্ডার কারণে। আচ্ছা, আপনাদের বাজারটা কি কি বারে লাগে? রোববার আর হইলো বুধবার। আচ্ছা, রবিবার বুধবার। এটা কি আগের দিন থেকেই শুরু হয়? আগের দিন থেকে শুরু, আগের দিন 10টা থেকে শুরু। আচ্ছা আচ্ছা। যাই হোক, এই আমার আরেক বড় ভাই আছেন, উনি বেশিরভাগই কুতুবপুর বাজারে কলা নিয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই এখন বর্তমানে আজকে কি কলা কাটছেন? না ভাই, কাটেন নাই। আপনি তো কুতুবপুরে কলা নিয়ে যান, তাই না? আমি দেখেছি, অনেকবার দেখেছি। তাতে কেন কাটেন না? কাটলে ভাই 150 200 করে লস হয় প্রতি ঘাড়ায়। এর আগের বাজারে গিয়েছেন নাকি কুতুবপুরে? গেছিলাম। গিয়েছিলেন, কিন্তু ওই বাজারে তো আপনাদের দালালি দিতে হয় নাকি? হ্যাঁ, কুতুবপুর বাজার দালালি 10 টাকা কারায়। প্রতি গাড়ায় 10 টাকা। আর আপনাদের এই বাজারে? নাই, এরকম কোনো দালালি ফালালি নাই। এই বাজারে দালালি নেই। তাহলে আপনি গারোর বাজারের লোক হয়ে আপনি কুতুবপুর বাজারে কেন যান? যাই মনে করেন যে কলার চাপ বেশি থাকে, এই জন্য যান, তাই না? দেখা যায় যে বড় বাজার, এই হিসাবে গেলে হয়তো 2 টাকা বেশি পাওয়া যাবে, ব্যাপারী বেশি আসবে, কিন্তু আসলে তো এরকম না, তাই না? কিন্তু আপনি কুতুবপুরের চাইতে এই বাজারে অনেক কলা আসে, কম আসে না, তাই না? অনেক কলাই আসে ইনশাল্লাহ। তা তো অনেকটাই লসের মধ্যে আছেন এই বছর। বহুত ভাই, বহুত টাকা লস। তাতে কিরকম লস হবে আপনাদের এই বছর? আমাদের তো লাখ 2 টাকা লস হয়ে যাবে যদি এই বাজার থাকে না। তারপর রমজান মাসে তো বাজার ভালো হওয়ার কথা, তাই না? পরবর্তীতে কি হবে আল্লাহ বাকি ভালো জানে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি এইদিকে, আমি একটু চলে যাব। অনেক কলাই আসছে, কিন্তু যদিও এই বাজারটা আমি বলে থাকি 3য় স্থানে, তবুও দালাল মুক্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? রংসাগর। জি। দাম কেমন আজকে? দাম কমই। কিরকম? এটা মনে করুন যে 1 মাস আগে বিক্রি করতাম 300 350। আচ্ছা, আর এখন? এখন বর্তমান বলে 100 150। 100 150 মাত্র? জি। এত কম দাম? এটা কয় হেলিগুলো কলা হবে? এটা আপনার এভারেজ 1.5 পুন হবে না 2 পুন হবে? এভারেজ আপনার 1 পুন 1.5 পুন আছে। 1.5 পুন হবে হ্যাঁ। এভারেজ। তাহলে তো দাম অনেকটাই কম। একদম কম। তাতে আপনাদের কিরকম বাগানে কি লস হবে নাকি? বাগান প্রচুর পরিমাণ লস হবে। প্রচুর লস হবে। তাতে আগে যেই দামে বিক্রি করছেন, এখন যেই দাম বিক্রি করতেছেন, তাতে কি মোটামুটি আপনি সমান সমান হবে না? এখন যদি সমান হয়ে আর নাই হবে না। না না। তাতে মনে হচ্ছে যে লসই হবে অনেকটাই নাকি? হ্যাঁ, অনেকটাই লস হতে পারে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি এদিকে অনেক কলাই আসছে। এখানে কে আনছে? ভাইজান আনছেন? কেমন আছেন? 10 গাড়া আনছেন। কত দাম কেমন বলে? কিরকম? 400 এখন বর্তমানে 200 250 টাকা। 400 টাকার কলা 200 250 টাকা। তাহলে দাম অনেকটাই কমে গেছে। দেখি ঠান্ডার কারণেই নাকি? ঠান্ডার কারণেই আসলে দাম অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি যে
বড় বড় যে বাজারগুলো রয়েছে সেটির মধ্যেও কিন্তু দাম অনেকটাই কম, কলাও অনেকটাই কম আসলেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভালো। কলা আনছেন, কি কলা এটা? চাম্পা। চাম্পা দাম কেমন আজকে? 400 টাকা করে আজকে। 400 টাকা। অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন? 500 টাকা বানাই দিল। 500-600 টাকা, আর আজকে 400 টাকা। তাহলে দাম অনেকটাই কমে গেছে নাকি? এটা কি ঠান্ডার কারণে কমছে নাকি? ঠান্ডা করে দিতে। ঠান্ডার কারণে হয়তো। আসলে এই কয়দিন ধরে তো গুড়ি গুড়ি বৃষ্টি, ঠান্ডা, কুয়াশা, হ্যাঁ, হ্যাঁ, এখানে কমছে বাজার। এই কারণেই বাজারটা কমে গেছে। আপনাদের বাজারে আপনার এই কলা বিক্রি করেন, দালালি দিতে হয় নাকি? না, দালালি দিতে নেই। এই বাজার দালালি নাই। দালালি নাই। এমনি কোনো ফইরা আছে কিনা বাজারে? হয়ে আছে কিন্তু দালালি নেই। এই বাজার কোনো দালালি নেই। থাকলেও কি গোপনে না প্রকাশ্যে আছে? কোনো বাড়ি নাই। বিপদ নাই। কোনোভাবেই নেই। না, গাড়ি বাজার নাই। গারো বাজার কোনো দালাল নেই, তাই না? আপনি বিক্রি করবেন, আপনার কলা আপনি পুরো টাকায় নিয়ে যাইতে পারেন, হ্যাঁ, এটা আমাদের 10 টাকা কাটতি নাই। গাড়তি নেই। না অন্য অন্য বাজার তো দেখেছি আমরা 10 টাকা দিন লাগে গাড়ি বাজার দেয় না। দেওয়া লাগে না। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা আরও একটু সামনের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন যে বড় বড় বাজারেও কিন্তু কলা নেই বললেই চলে। এইসব বাজারেও যদিও মাঝারি একটি বাজার, তবুও অনেকটাই কলা আসছে আজকে বাজারে। দেখা যাচ্ছে যে আমি দেখি যে আরও সামনের দিকে চলে যাচ্ছি একটু। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কিরকম আজকে মাল কিনতেছেন? মাল কিনতেছি তো কিরকম দাম? আপনার নাকি একটু কমই দাদা। দাম কম। তাতে যে আমি না অন্য অন্য বাজারেও গিয়েছি, আমি সাগরদিঘি, কুতুবপুরে, জলছত্রও গিয়েছি, দিন দেখেছি যে কলা আসলে বাজারে অনেকটাই কম। এই তুলনায় কিন্তু আপনাদের বাজারে অনেক কলা আছে আজকেও। ওই ঠান্ডা তুলনায় হিসেবে বাজার খারাপ না, ভালো, মোটামুটি অনেকটাই ভালো আছে। অন্য না, আমি গত বাজারে গিয়েছিলাম কুতুবপুরে, দেখেছি যে কলা নেয় না বললেই চলে, অনেক কলা রয়েছিল বিক্রি করার জন্য। তাতে এই যে কলাগুলো আজকে কিরকম দাম বলছেন? এটা না, 200 টাকা করে বলছে। 200 টাকা। তাহলে তো ভালো দাম আছে। হ্যাঁ, ভালো দাম। আর কলাও তো অন্য অন্য বাজারের তুলনায় অনেক কলা আসছে, তাই না? ঠিক আছে। হ্যাঁ, তাতে কি আজকে আপনার মালগুলো কোথায় যাবে? আমার মাল যাবে চিটাগাং যাবে, আপনার এয়ারপোর্ট যাবো, আচ্ছা, আচ্ছা। মিরপুর টারও যাবো। তাই তো অনেক জায়গায় মাল দেন আপনি, তাই না? পেঁপেও তো কিনছেন আজকে। পেঁপেও কিনছি। পেঁপের বাজার কেমন ছিল? পেঁপে উপরে কিনছি 1000-1100, নিচে কিনছি 600-700। 600-700, আর উপরে 1000 টাকা। 1000-1100। 1000-1100 এই টাকা। আনারসে এখন কি আবার আনারসও কিনেন নাকি? হ্যাঁ, আনারসে কিনি। পাওয়া যাবে হ্যাঁ, ইনশাল্লাহ। এই যাই হোক, ধন্যবাদ সভাপতি সাহেব। এই বাজারে কিন্তু আরেকটি আমি দেখেছি যে আসলেই অনেক প্রমাণ আজকেও নিয়েছি আমি, যে বাজারে কোনো রকম দালালি লাগে না। আসলে সব বাজারে কিন্তু 10 টাকা দিতে হয়। আজকে আপনাদের বাজারে এক লোক, গারোর বাজারের লোকই, সে নিয়মিত কুতুবপুরে কলা বিক্রি করে, তাকেও কিন্তু আমি আজকে দেখলাম কেন বিক্রি করলেন এইভাবে নিয়ে। তাতে আপনাদের বাজার কিন্তু এই যে কিছু রাস্তার যে কাজ আপনাদের ছাইডটা একটু বড় করার কথা ছিল, এটা কি হবে কিনা? অনেক কথাবার্তা চলতেছে, বড় আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, সামনে আশা করা যেতে হবে। আশা মানে রমজানের আগে কি হবে ইনশাল্লাহ? রমজানের পরে হবে, রমজানের আগে হবে। আগে হবে না, তাহলে তো একটু সমস্যার মধ্যেই রয়েছেন, তাই না? যে নির্বাচন যে সামনে, হ্যাঁ, 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 এই জন্য। এই জন্য। আচ্ছা, আরেকটি কথা বলি যে আপনাদের বাজারে যেহেতু দালাল মুক্ত, কিছু ফরিয়ার আবাস আমরা পেয়েছি, অনেক কৃষক বলেছে যে আছে। এই সম্পর্কে আপনি কি বলবেন? আপনি তো বাজারের সভাপতি। ওই যে যারা ওই দেখা গেছে এলাকায় কিনে আনে না না, যদি বাজার ফইরা থাকে তাহলে সমস্যা, বাগান ফইরা থাকলে কোনো সমস্যা নেই, তাই না? হ্যাঁ, বাগান। আচ্ছা, যদি থাকে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেবেন? এরা এরকম ধরনের কোনো ওই যে কিনে গৃহস্থের হয়রানি এরকম ধরনের কোনো আঙ্গি দিকে নাই আপাতত নেই। যাই হোক, ধন্যবাদ। আসলে আমি নিজেও প্রমাণ করেছি। যাই হোক, ধন্যবাদ। আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি, দেখি যে আমি শুধু জানবো কৃষকের কাছ থেকে, আসলে বাজার কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে, তারা তো সত্যও বলতে পারে, মিথ্যাও বলতে পারে। এই জন্য আমরা কিন্তু কৃষকের মুখ থেকেই আসলে শুনি যে এই যে কীরকম আসলে দালাল আছে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আছেন ভালোই না? আজকে কলা কাটছেন এই ঠান্ডার মধ্যে? কি করবো, কলা তো মনে করেন পাইকে জায়গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাগানে পেকে যায় তো, এই জন্য কাটছেন। দাম কেমন বলতেছে আজকে? কলার বাজার কম কম, হ্যাঁ তো, হ্যাঁ। কিরকম বলছে? 250-200 এরকম। 250-200 টাকা, তাহলে তো অনেক কম।
একবারে কম। এটা তো আগে তো এটা আপনার 500-700 টাকা 500-700 টাকা ছিল, একবারে বাজার খারাপ। একদমই খারাপ হয়ে গেছে। একবারে খারাপ না হয়ে কলাও তো আসছে, অনেক কলা আসছে। বড় বড় বাজারে যে গিয়েছি এত কলা আসে নাই, আপনাদের বাজারে অনেক কলা আসছে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখাচ্ছি এইদিকে। আমি হয়তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।